মল্লিকা, মল্লিকা, আমার মনে হয় ডক্টর যা বলছেন একদম ঠিক কথা বলছেন, উচিত কথা বলছেন। তুমি প্লিজ এখন কথায় কথায় এভাবে ওনার কাছে কৈফিয়ত চেও না, এটা উচিত হচ্ছে না। তাই না কি অরুণ? আর আর এই হাসপাতাল আমার ছেলের সঙ্গে যেটা করেছে সেটা উচিত কাজ করেছে, তাই না? বারবার আমি তোমাকে বলেছিলাম, তোমাদের বলেছিলাম যে আমি আর্যকে কিছুতেই এই হাসপাতালে রাখতে চাই না, তোমরা আমার অনুরোধটুকু রাখোনি। আজ দেখো কি হয়েছে আমার আর্যর সাথে। তখন যদি আমার কথা শুনতে তোমরা, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না অরুণ। আর চারু, আর্য যেমন তোমার স্বামী, তুমি এটা কোনোদিনও ভুলে যেও না যে আর্য আমারও ছেলে। মল্লিকা, মল্লিকা, প্লিজ এখন ওকে এভাবে বকাবকি করো না। মনের এই অবস্থা মেয়েটা তুমি। হ্যাঁ মা, আমিও কিন্তু বাবার সাথে একমত। মা, ডক্টর, ডক্টর ব্যানার্জি, আমার আর্য ভালো আছে তো বলুন? মানে ওর চোখের কোনো সমস্যা হবে না তো, তাই না? কি হলো, চুপ করে আছেন কেন? আপনারা মনটা একটু শক্ত করুন। হঠাৎ এই কথা আপনি কেন বলছেন ডক্টর ব্যানার্জি? আমি এমনি এমনি কোনো কিছুই বলি না। আপনি দয়া করে বলুন না ডাক্তার বাবু। I'm sorry, he's in coma. না 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 না, এটা কিছুতেই হতে পারে না, এটা হতে পারে না। আসলে চোটটা এমন জায়গায় লেগেছে যে ওনার দৃষ্টিশক্তি ফেরার সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেছে। আগামী 48 ঘন্টা না কাটলে আমরা ওনার সার্ভাইভ করবার ব্যাপারেও কোনো গ্যারান্টি দিতে পারছি না। কি গো, কি গো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে কি ভাবছো? তোমার একটু ভয় লাগছে না? কিসের ভয়? আরে ভয় মানে আজকে যদি বোতামটা ওরা খুঁজে পায়। আরে দূর, ওদের খেয়ে কাজ নিয়ে ওরা বোতাম খুঁজতে যাবে। আরে কি বলছো, ওরা খুঁজতেও তো পারে। আরে বাবা, ওদের অনেক অনেক চিন্তা আছে, ওসব বোতাম টোতাম নিয়ে নয়। তা অবশ্য ঠিক। আমি ভাবছি অন্য কথা। হ্যাঁ, অন্য কথা মানে আবার কিছু হয়েছে নাকি? আমি ভাবছি চারু ওই সময় ওইখানে এলো কি করে? ও যদি না আসতো তাহলে হবে তো। না, হবে না। ওই মেয়ে যতদিন থাকবে তুমি কিচ্ছু করতে পারবে না। আর ওই জন্যই তো ওই বাড়ির সবাই একবার বড় বউ নিয়ে নাচানাচি করে, এত টান। পারানি ওইখানে না অনেক হেভি ডোজ দেওয়া আছে, টান পান কোনো কথা বলে ভিতরে আছে, চুপ আস্তে কথা। এসব টান পান কোনো কাজে আসবে না। আজ এমন অবস্থা করে দিয়ে এসছি না, আমি সত্যি সত্যি বেঁচে থাকতে তাহলে সারাটা জীবন ওকে বিছানায় শুয়ে কাটাতে হবে। আর কপাল ভালো থাকে তাহলে তাহলে কুটে যাবে, তাই তো? ঠিক তাই। এই জন্যই তোমাকে মাঝে মাঝে আমার হেভি লাগে গো। মাঝে মাঝে না গো, মনের মাঝে। তুমি তো আমার মনের মাঝে আছে গো। হ্যাঁ গো চুমকির বাবা, না হলে আমি একবার বলাতে তুমি এইভাবে ঝাঁপিয়ে পড়ে কাজটা করবে আমি ভাবতেও পারিনি, তাও আবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে। পারানি, জীবনে কিছু করতে গেলে তো ঝুঁকি নিতেই হয়। সে তো তোমাকে দেখলেই বোঝা যায় গো চুমকির বাবা, তুমি কি ছিলে আর এখন কি হয়েছে। তাও ভালো, এত উপরে উঠেও তুমি এখন আমার কথা ভাবো। শুধু তোমার কথা ভাবি, মেয়ের কথা না। মেয়ের কথা ভুললে চলবে? তুমি
তুমি এই কথাটা সত্যি বলে তুমি চুমকির কথা এতটা ভাবো? এই তো এতদিনে তুমি চুমকির বাপের মতো কথা বললে গো। সত্যি ঝুঁকি কি আর আমি এমনি এমনি নিচ্ছি চম্পা? ওদের বিশাল সম্পত্তি পেতে গেলে গুটি হিসেবে তোদেরকেই তো ব্যবহার করতে হবে। না না, হতে পারে না, ওনার কিছু হতে পারে না, ওনার কিছু হতে পারে না, কিছুতেই না। দেখুন, আপনাদের পুরো ব্যাপারটা আমি বুঝেই বলছি যে এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে তা আমরা কেউ ভাবতে পারিনি, এবং পুরো ব্যাপারটাই আমাদেরকে হতাশ করেছে। ম্যাডাম, আমি জানি আপনি আমাদের উপর ভীষণভাবে ক্ষুব্ধ পুরো পরিস্থিতিতে, কিন্তু এটা কেন হয়েছে তা আমরা সবাই তদন্ত করে দেখব, এবং সত্যি যদি কেউ দায়ী থাকে তাহলে তার বিরুদ্ধে এই হাসপাতাল কর্তৃপক্ষ স্টেপ নেবে। Shut up! Just shut up! অনেক করেছেন আপনারা, আর দয়া দেখাতে আসবেন না। আর কি বললেন? স্টেপ? কিসের স্টেপ? স্টেপ তো নেব আমরা আপনাদের বিরুদ্ধে। Mrs. Mollik, please try to understand. This is just an accident. Sure, it's an accident, doctor. আমি জানতে চাই অ্যাক্সিডেন্টটা হলো কি করে। সেটাও তো আমরা জানি না, আমরা সেই জন্যই তো পুরো ব্যাপারটা তদন্ত করে দেখতে চাইছি মিসেস মল্লিক। তাতে লাভ কি হবে ডক্টর? আমার ছেলেকে আমি আবার আগের মতো ফিরে পাবো? ও আবার দেখতে পাবে? আপনারা ওর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবেন বলুন? পারবেন না তো। আসলে আপনারা কিচ্ছু পারেন না ডক্টর। আপনারা কি পারেন জানেন? একজন অসুস্থ মানুষকে আরো অসুস্থ করে তুলতে, আর শুধু পারেন পেশেন্ট পার্টিকে 48 ঘন্টা ডেডলাইন দিতে। দ্যাটস ইট। শান্ত হও মল্লিকা, প্লিজ শান্ত হও তুমি। শান্ত তো হয়েই ছিলাম আমি অরুণ, আর শান্ত ছিলাম বলেই তো আজ আমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাতে ওনাদের কিচ্ছু যায় আসে বলো? আমি তো জানতাম, আগে থেকেই জানতাম যে ওনারা আমার ছেলের জন্য কিচ্ছু করতে পারবেন না। একজন মায়ের মন, তার প্রাণ তার সন্তানের জন্য কতটা কাঁদে সেটা ওনারা বুঝতে পারেন না অরুণ। কি করেই বা বুঝবে বলো? চুরি কাজি চালিয়ে হৃদয়টা যে আপনি পাষাণ করে ফেলেছেন। আমার ছেলে মরল কি বাঁচলো তাতে আপনার কি যায় আসে ডক্টর ব্যানার্জি বলুন? প্লিজ মিসেস মল্লিক, প্রত্যেকটা পেশেন্ট আমাদের কাছে সন্তানের মতো, প্লিজ আন্ডারস্ট্যান্ড। তাই নাকি? তাহলে আমার রাজ্য আপনাদের কাছে সন্তানের মতো নয়? ও কেন এই নিয়মের বাইরে বলুন আমাকে? ওই নিয়মের বাইরে নয়। তাহলে কোমাতে গেল কি করে আর্য বলুন? আপনার ছেলের কেস। থাক ডক্টর ব্যানার্জি থাক, কোনটা নীতি কথা আর কোনটা আপনার মনের কথা সেটা আমি ভালো করে বুঝে গেছি। আর বোঝাতে আসবেন না দয়া করে। আমার ভাবতে অবাক লাগে ডক্টর ব্যানার্জি যে এত সহজে আপনারা কি করে পারেন সব দায় এড়িয়ে যেতে। হ্যাঁ, কি করে বলুন? একজন মায়ের চোখের জল ফেলাতে আপনাদের বিবেকে বাঁধে না বলুন? আপনি কিন্তু সমানে আমাদের ভুল বুঝে যাচ্ছেন। ভুল বুঝেছিলাম, নিশ্চয়ই ভুল বুঝেছিলাম। সেই জন্যই তো আমি আমার ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম, এই হসপিটালে অ্যাডমিট করেছিলাম। কিন্তু এখন আমার ভুল সম্পূর্ণ ভেঙে গেছে। অবশ্য আপনাদের একা আমি দায়ী করব না, আর্যর এই কন্ডিশনের জন্য আরেকজন দায়ী, আর সে হলো আমার আদরের বৌমা চারুই আসলে দায়ী। মা, চুপ করো চারু, আর একটা কথাও তুমি বলবে না, আর খবরদার আমাকে মা বলে ডাকবে না। তুমি তো জানো মা শব্দটা কতটা পবিত্র, সেটা যার তার মুখে মানায় না। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না চারু, কোনোদিনও না। এসব কাকে কি বলছো মল্লিকা? আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা এখন ঠিক কি হয়ে রয়েছে, কিন্তু তাহলে তুমি মা তুমি শান্ত হও। মা তোমার শরীর খারাপ করবে এবার। না থাক তাহলে আমার শরীরের কি মূল্য বলো? মা, এমন কথা বলবেন না মা, ওনার কিছুটি হবে না। ঠাকুর আমাদের এত বড় ক্ষতি করতে পারেন না মা, কিছুতেই পারেন না। চুপ করো তুমি।
তুমি আর একটা কথাও বলবে না চারু। আর যা কিছু হচ্ছে সব তোমার জন্য হচ্ছে। তোমার কথায় ও চোখ ফেরাতে গিয়ে ও জীবনটাই যেতে বসেছে আজ। সেটা একবার ভেবে দেখেছো? তুমি আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো। তোমার এই অপরাধ আমি কোনোদিনও ক্ষমা করবো না। এই শাস্তি তোমাকে একদিন পেতেই হবে। এই শাস্তি তুমি পাবেই। কি হলো চারু? চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? দাও দাও, আমার আর্যকে ফিরিয়ে দাও তুমি। আমার ছেলেকে যদি সুস্থ অবস্থায় আমার কোলে ফিরিয়ে দিতে না পারো তাহলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ঝিরে বাতি